আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে দেখাবো মেস্তা দিয়ে কিভাবে টক রান্না করতে হয়। আর এই মেস্তাগুলো আমার শাশুড়ি মায়ের গাছের। উনি কিন্তু পাঠিয়েছিলেন আমার শ্বশুরের কাছে। তো এর জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম আর হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। টক আইটেমগুলো রান্নাতে বেশি পরিমাণে তেল লাগে না। আমি এখানে পুঁটি মাছ দিয়ে দিয়েছি, যে কোনো বড় মাছের মাথা দিয়েও রান্না করা যায়। দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ রসুনের পেস্ট, দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। তো সব কিছু মিলিয়ে ঢাকনা দিয়ে চুলার আগুনটাও জ্বালিয়ে দিব। আর যে কোনো টক আইটেম রান্নাতে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়। তো মাছগুলো সহ পানিটা ফুটে উঠেছিল আর মাছগুলোও সিদ্ধ হয়ে গিয়েছিল, তখন আমি মেস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি কিছু টাইম ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যদিও মেস্টার টক, তবে পানির পরিমাণটা খুব বেশি রাখবো না, একটু গায়ের উপরে উঠে থাকবে মেস্তার, সেই পরিমাণে পানি রাখবো। তো আমি একটু খেয়ে দেখছিলাম টকের পরিমাণটা কেমন, আর সেই অনুযায়ী পানি দিয়ে নিচ্ছিলাম এবং পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি। সব কিছু ভালোভাবে ফুটে উঠলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। এই যে হয়ে গেল অসাধারণ স্বাদের মেস্তার টক। তো এরপর থেকে কিন্তু বাজারে মেস্তা চোখে পড়লে অবশ্যই কিনে এনে খাবেন।